প্রবাসী কার্ড আমরা ইতিমধ্যে চালু করব, যাতে প্রবাসীরা দেশে গেলে তারা সেই ধরনের রেমিটেন্স যারা পাঠাবেন তাদের রেমিটেন্স অনুযায়ী তাদেরকে আমরা সেই ধরনের কার্ডের মাধ্যমে তারা আদার ফ্যাসিলিটিগুলো পাবে। প্রবাসী ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে আপনি যদি আমাদেরকে সার্বিকভাবে আপনার অনুভূতি এবং আগামী দিনে আপনার পরিকল্পনা কি সে সম্পর্কে একটু আমরা বাংলা ভিশন টেলিভিশন থেকে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের বর্তমানে মন্ত্রিপরিষদ এবং বিশেষ করে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং শ্রম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এইটুকু বলতে পারি যে আমরা প্রবাসী বান্ধব এই মন্ত্রণালয় থেকে প্রবাসীদের জন্য আমরা অনেক কিছু আমরা ডেডিকেটেড করতে যাচ্ছি। যেমন এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের সময় আমরা ডেড বডি আমরা নিয়ে আসছি এবং প্রত্যেকটা ডেড বডিরে বাড়িতে নিয়ে পৌঁছে, শুধু তাই নয়, তাদের পরিবার পরিজনের সামগ্রিক ব্যাপারটা নিয়ে আমরা সরকার তাদের বিহাইন্ডে আছি, আমরা কাজ করে যাচ্ছি। প্রবাসী কার্ড আমরা ইতিমধ্যে চালু করব, যাতে প্রবাসীরা দেশে গেলে তারা সেই ধরনের রেমিটেন্স যারা পাঠাবেন তাদের রেমিটেন্স অনুযায়ী তাদেরকে আমরা সেই ধরনের কার্ডের মাধ্যমে তারা আদার ফ্যাসিলিটিগুলো পাবে। যেসব ফ্যাসিলিটি পাবে এই কার্ডের মধ্যে সেটা উল্লেখ করা থাকবে এবং পাশাপাশি আমরা প্রবাসীদের জন্য মানে তাদের লজিস্টিক সাপোর্ট দেশে গিয়ে যাতে তারা সর্বাত্মকভাবে কাজ করতে পারবে। আমরা চেষ্টা করতেছি যে প্রবাসীদের সম্পদের বিষয়টা নিয়ে আমরা কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায় এবং প্রবাসীদের বিশেষ করে তারা মধ্যপ্রাচ্যের যারা আমাদের যায় তারা বিমানবন্দরে যে হেসল হয় সেগুলোতে তারা কিভাবে পরিত্রাণ পায়, আমরা কিভাবে তাদেরকে একদম নিরাপদে তাদের বাড়িতে পৌঁছতে পারি, সামগ্রিক বিষয় নিয়ে আমরা পর্যায়ের কাজ শুরু করছি। আমরা মনে হয় আগামী 2-3 মাসের মধ্যেই আমরা বিমানবন্দর এবং অন্যান্য আনুষঙ্গিক কাজগুলো আপনাদের চোখে পড়বে ইনশাআল্লাহ। এই যে প্রবাসী কার্ডগুলো যে আপনারা প্রয়োগ করতে যাচ্ছেন, প্রায় 2 কোটি প্রবাসী আছে, তাদেরকে প্রবাসী কার্ডের মাধ্যমে আসলে তারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবে? এটা আমরা তো এখনো লঞ্চ প্রবাসী কার্ড এখনো আমরা প্রবাসী কার্ডের প্রক্রিয়া চালু হয়েছে। সব বিষয়ে ফাইনাল হওয়ার পরে আমরা তখনই আমরা ডিক্লেয়ার দেবো এই কার্ডের মাধ্যমে কি কি ফ্যাসিলিটি প্রবাসীরা পাবে, সেটা তখন প্রকার। এখন তো আমাদের কাজ চলছে, এটা এখনো পাইলট প্রজেক্ট হিসেবে, পাইলট প্রজেক্টের কাজ কমপ্লিট হয় নাই। আগামী সপ্তাহ 10-15 দিন হয়তো বা 1 মাসের মধ্যে আমরা এটা ইমপ্লিমেন্টেশন করব। তখন আমরা জনগণকে জানাতে পারবো যে এই কার্ডের মধ্যে তারা কী কী ফ্যাসিলিটি পাবে। এটা আমাদের নির্বাচনী ইশতেহার অনুযায়ী যেসব কমিটমেন্ট ছিল সেটা এটার মধ্যে লিপিবদ্ধ থাকবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আপনি যে সফরে এবার এসেছেন, যে বিশেষ কারণে এবার এসেছেন জাতিসংঘের এই যে সফরটি, হ্যাঁ, তো সেই ব্যাপারটি নিয়ে যে আপনার আসলে এখানে আমরা গত 4 দিনে দেখেছি আপনি বিজি ছিলেন, বিভিন্ন ধরনের যে ফোরামগুলোতে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছেন। তো এই আপনার প্রোগ্রামটা নিয়ে যদি সার্বিকভাবে আমি মনে করি যে এবারের প্রথমবারের মতো অন্যান্য দেশের ডেলিগেটরা যেভাবে প্রথমে কনগ্রাচুলেশন দিচ্ছে তারেক রহমান সরকারকে, যেটা একটা নিরপেক্ষ ভোটের মাধ্যমে নির্বাচিত এই সরকারকে তারা কনগ্রাচুলেশন জানিয়েছেন এবং আমাদের মাইগ্রেশন ব্যাপারে আমার মনে হয় আমাদের প্রস্তাবগুলোকে স্বাগত জানিয়েছেন। ইনশাআল্লাহ আমরা এদিক থেকে চিন্তা এবং আমাদেরকে কো-চেয়ারের দায়িত্ব দেওয়া হয়েছিল। তো কাজেই আমার মনে হয় এই ব্যাপারে আমরা অনেকখানি বর্তমান নির্বাচিত সরকারের প্রতি বিশ্বের মানুষের আস্থা আছে। আমি বাংলাদেশ প্রবাসী আপনাদের বাংলা ভিশনের মাধ্যমে সবাইকে বলবো, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, ছেলেমেয়েরা যারা এই বড় বড় ইউনিভার্সিটি থেকে ভালো ভালো রেজাল্ট করে যারা বেরিয়ে আসছে বা বিভিন্ন ফার্মে আমাদের এদেশে বড় মানে গবেষক কিংবা আমাদের কনসালটেন্টরা আছেন, তারা দেশের জন্য একসঙ্গে কাজ করেন, আমরা ওয়েলকাম করব। তারা যদি কোনো পরামর্শ থাকে আমাদের গাইডলাইন দেওয়ার জন্য আমরা দিলে আমরা সাদরে গ্রহণ করব এবং আমরা মনে করি সম্মিলিত সকলের সহযোগিতায় আমরা দেশটাকে এটা সামনের দিকে নিয়ে যেতে পারবো। আমি অনুরোধ করব বাংলাদেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসী যারা যুক্তরাষ্ট্রে বসবাসরত আছেন, তারা দেশের ভালো মন্দর বিষয়টা তারা যদি আমাদেরকে শেয়ার করেন, আমরা অবশ্যই জনগণের নির্বাচিত সরকার হিসাবে তাদের যৌক্তিক কথাগুলো আমরা অবশ্যই মেনে নেব।